তোমরা তো অনেক রকম ভাবে মানকচু বাটা খেয়েছো, কিন্তু একবার আমার মতন করে খেয়ে দেখো। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। তাহলে চলো ভিডিওটা দেখানো যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি চিংড়ি দিয়ে মানকচু বাটা। ভিডিওটা তো অবশ্যই ভালো লাগবে, তার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। তাহলে চলো ভিডিওটা দেখানো যাক। এখানে দেখো আমি মানকচুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপরে ধুয়ে এটাকে ছোট যে গ্রেটার আছে সেই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর তোমাদের যদি মনে হয় যে খোসা ছাড়ানোর সময় হাতে একটু চুলকাচ্ছে, তাহলে সেরকম হলে হালকা লবণ দিয়ে মানকচুটাকে ভাপিয়ে নিয়ে তারপরে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে মানকচুটাকে সিদ্ধ করে নেওয়ার থেকে ডাইরেক্ট যদি এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে যদি রেসিপিটা বানানো যায়, তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই ভালো হয়। আর এই রেসিপিটা করতে গেলে কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে। তেলটা গরম হয়ে আসলে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া চিংড়িগুলোকে একে একে ভেজে নেব। আর চিংড়িগুলো যখন দেখবে যে মাঝারিভাবে ভাজা হয়ে এসছে, খুব শক্ত করে ভাজবে না, বেশিক্ষণ ধরে আর কি। তারপরে দেখো এখানে আমি 5 কোয়া মতন রসুন আর ঝালের জন্য কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকমভাবে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে। এটাকে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর এই সেই মানকচু বাটা, দেখো আমার সমস্ত কিন্তু মানকচুগুলো খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। আর এটাকে তোমরা কিন্তু এরকম ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করবে। তারপরে দেখো চিংড়িটাকে নামিয়ে নিয়েছিলাম, হালকা যখন ঠান্ডা হয়ে আসলো আমি মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছু দিয়ে এখানে কালো সর্ষে 2 চামচ মতন অ্যাড করলাম। তারপরে এখানে মানকচু বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর যেহেতু আমার মিক্সিং জারটা অনেকটা ছোট ছিল, তাই জন্য দেখো আমাকে দুরকমভাবে আর কি পেস্ট করে নিতে হয়েছে। এটা হলো চিংড়ি দিয়ে পেস্ট আর এটা হলো প্লেন পেস্ট। তারপরে আবারও কড়ায় একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসলে সমস্ত যে মানকচু বাটা, চিংড়ি, সর্ষে সমস্ত কিছুর যে পেস্ট বানিয়েছিলাম সেটা কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিলাম। এখানে আর কিছুই লাগবে না, সামান্য শুধু একটু লবণ অ্যাড করে দিতে হবে। আর যারা মনে করো যে সমস্ত তরকারিতে একটু চিনি ব্যবহার করো, তাহলে তারা একটু চিনি দেবে। তবে আমি এখানে কিন্তু শুধু লবণই ব্যবহার করেছি, চিনি কিন্তু দিইনি। আর এরকমভাবে অনবরত কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু অনবরত নাড়তে হবে। এর গায়ে যে সামান্য একটু জল ভাব আছে সেটা কিন্তু একেবারেই কমিয়ে ফেলতে হবে। প্রায় যখন দেখবে অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে, তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আর আমি তোমাদেরকে বারে বারে বলছি এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি অসাধারণ খেতে লাগে, মানে বুঝতেই পারবে না যে এটা কি খাচ্ছ। আর এটা যদি অবশ্যই কিন্তু গরম ভাতের সাথে খাবে, তাহলে তো কোনো কথাই হবে না। তারপরে দেখো এখানে আমি বড় চামচের 2 চামচ মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম। আর এটা কিন্তু অবশ্যই দেবে সর্ষের তেলটা। আর তার উপরে ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকম ভাবে কাঁচা লঙ্কাটা দিয়ে একটু মিশিয়ে খেয়ে দেখো, আমি তোমাদেরকে বলছি অসাধারণ লাগবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আজকের এই পর্যন্ত। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।